আমরা এলাকাবাসী এটা মাথায় রেখে আমরা চলবো। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে যদি কোনো একটা কাণ্ড ঘটে যায়, কেউ বিপদে পড়ে, শুভেন্দু অধিকারীর আসতে 4 ঘন্টা লাগবে মেদিনীপুর থেকে, মমতা ব্যানার্জির কালীঘাট থেকে আসতে কম করে 2-2.5 ঘন্টা লেগে যাবে, নওশাদ সিদ্দিকীর ফুরপুরা শিব থেকে আসতে 3.5 ঘন্টা লেগে যাবে। কিন্তু এখানে রাম বিপদে পড়লে, রহিম ঝাঁপিয়ে পড়ে বিপদ থেকে মুক্ত করার জন্য, রিনা লস্কর যদি বিপদে বাই চান্স পড়ে যায়, ফতেমা ছুটে আসে আন্টির কি হয়েছে বিপদ থেকে উদ্ধার করার জন্য। বা যদি সাজেদা বিপদে পড়ে যায়, তাহলে আমাদের কবিতা ম্যাম এসে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। এই কৃষ্টি কালচার আমাদের মধ্যে আছে। রাজনৈতিক কারবারিরা এটা পছন্দ করছে না, এটাকে ধ্বংস করতে চাইছে। যদি এটা ধ্বংস হয়ে যায়, এটা মাথায় রাখবেন, সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজ ধ্বংস হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। আপনি মনে করতে পারেন আপনি সংখ্যায় বেশি আছেন, আপনি শান্তিতে থাকবেন, এটা মোটেও নয়। আজকে জাতের নামে হয়েছে, কালকে বর্ণের নামে হবে, তারপর দিন গোত্রের নামে লড়াই হবে। তাই আমি বলবো, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। এই পরিচয় রেখে আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতে হবে। শিক্ষার কথা বলতে হবে, ঐক্যের কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, উন্নয়নের কথা বলতে হবে। এই নিয়ে আমাদের চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে কে কত বড় মসজিদ তৈরি করতে পারে, কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত বড় ধর্মের নামে স্লোগান দিতে পারে, এর রেশারেশি আমাদের চলছে। আমি অনুরোধ করব, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ধর্মগুরু আছে, তারা মন্দির মসজিদ তৈরি করবে। সেখানে আমরা যার মন্দিরে যাওয়ার ইচ্ছা মন্দিরে যাবে, যার মসজিদে যাওয়ার ইচ্ছা মসজিদে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কেউ মন্দিরে গেল বা মসজিদে গেল, সে যেন শান্তিপূর্ণভাবে প্রেয়ার করে, উপাসনা করে। তার দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার তার পরিবর্তে মন্দির মসজিদ তৈরি করাতেই ব্যস্ত। সরকারের কাজ হচ্ছে হসপিটাল, স্কুল, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ঠিকঠাক। এটার বাদ দিয়ে ধর্মের গণ্ডির মধ্যে আবার আনতে চাইছে। আরে যারা হিন্দু ধর্মের মানুষ তারা মন্দির তৈরি করবে, যারা মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদ তৈরি করবে, তাদের কাছ থেকে করতে দাও না। তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে উল্টো করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না ভাই, সন্ধ্যার হয়ে আসছে। আমি শুধু এতটুকুই অনুরোধ করব, চোখ কান খুলে রেখে চলবেন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই। নিজের কানে হাত দেওয়া দেখুন কান আছে না নাই। আপনি বিপদে পড়লে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না, মমতা ব্যানার্জি আসবে না, দাঁড়িয়ে কি বলবে, এটা করেছো দেখে নেবো। যার গেল তো তার গেল ভাই। কেউ শ্মশানে যাবে, তাহলে কেউ কবরে গেল, যার